দিনভর কিছুটা স্বস্তির ঈদ যাত্রায় ভোগান্তি বেড়েছে শেষ বিকেলের তুমুল বৃষ্টিতে। সড়ক পথে কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র যানজট। ঠিক সময়ে রেল স্টেশনে পৌঁছাতে না পারায় ট্রেন ধরতে পারেননি অনেকে। তবে ঝক্কি ঝামেলা এড়িয়েও আপনজনদের সাথে ঈদ কাটানোই মুখ্য বাড়ি ফেরা মানুষের। রাজ্যের চিন্তায়ও কত না উচ্ছ্বাস প্রাণে, এক ঝুলি গল্প আর অবিরাম ভালোবাসা নিয়েই ছুট বাড়ির পথে। প্রিয়জন পরিবার নিয়ে আনন্দ উদযাপনের সুযোগ যে এই ঈদেই। তবে শেষ বিকেলে যানবাহনের অতিরিক্ত চাপ আর বৈরী আবহাওয়ায় ভোগান্তি বাড়ে কিছুটা। কষ্ট হলেও বাড়ি যেত, বাড়ি যাওয়ার নিয়ত যতক্ষণ করেছি খালি বাড়ি আমার যেতেই হবে। এমনি সময় 700-800 এইরকম হলে তো যাইতে পারি। এখন ঈদের আগে যাবো, কাজ কামাই নাই, ম্যাগ হতেছে, এখন যাবো কেমনি। যাত্রী চাপ বেড়েছে রেল স্টেশনগুলোতেও। নির্দিষ্ট সময় স্টেশনে পৌঁছাতে না পেরে ট্রেনে চড়তে পারেননি অনেকে। গরুহাটার জন্য আধা ঘন্টা তো টিটিপাড়া থেকে আসা সম্ভব হয় নাই, সেক্ষেত্রে আপনার গাড়িটা আমরা মিস করছি। যত ভোগান্তি সবসময় কন্টিনিউ থাকে, এটা থাকবে। বৃষ্টির ভোগান্তির বেশি এগুলো আর কি। ঈদ করতে নানু বাসায় যাব, ভালো লাগছে, বাড়ি যাচ্ছি অনেকদিন পর। রেলমন্ত্রী জানান, লম্বা দূরত্ব ও ক্রসিংয়ের কারণে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হলেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। আর যাত্রা পথের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় র্যাব। যাত্রী যখন বেশি হয়েছে এক্সট্রা বগি লাগাইতে হয়েছে, এর জন্য টাইম সময় লাগে, এগুলো আপনাদের কনসিডার করতে হবে। আগামী ঈদ থেকে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না ইনশাআল্লাহ। নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট এবং অবজারভেশন পোস্টগুলো আছে, সেখানে সার্বক্ষণিক আমাদের র্যাব সদস্যগণ তাদের দায়িত্ব পালন করে যাবে। স্বস্তির যাত্রার জন্য যারা বেছে নিয়েছেন নৌপথ, তাদের ভিড় ছিল লঞ্চ টার্মিনালে। বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে গাড়ির চাপে 13 কিলোমিটার এলাকা জুড়ে দেখা যায় যানজট। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।